মা, মেয়ের মুখটা একটু দেখাও তো মা। আচ্ছা আন্টি। অসম্ভব, এই কালো মেয়েকে আমি বিয়ে করব না। বাবাজি শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা করব? ঘটক তো বলছিল মেয়ে অনেক সুন্দর, তাই দেখতে আসছি, কিন্তু এখানে এসে দেখতেছি মেয়ে জন্মের কালো। এই কালো মেয়ের সাথে কি আমার ছেলের বিয়ে দেবো? দেখেন বিয়ান সাহেব, একটু বোঝার চেষ্টা করেন। এই কি বোঝার চেষ্টা করবে? হ্যাঁ মা, তুমি কি এখান থেকে যাবা নাকি আমি একাই চলে যাবো? চলো না। বাবা বাবা দাঁড়ান, থামো বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও। বাপ মা শখ করে নাম রাখছে পরি, কিন্তু চেহারা তো দেখতে হয়েছে পাতিলের কালির মতো কালো। কি এখন এখানে বসে আছো যে? কি ভাবতেছো বসে বসে যে ওরা রাস্তা থেকে ঘুরে আসা তোমার আবার বিয়ে করে নিয়ে যাইবো? শোনো, এখানে বসে না থাকা বাড়ির ভিতরে যাও, সাজসজ্জাগুলো চেঞ্জ করো। আমার হয়েছে যত জ্বালা, সংসারে যে ঝামেলায় হইব সব কিছু আমারই সামাল দেওয়া লাগে। মন খারাপ করিস না, দেখিস তোর কপালে না এর থেকে ভালো কিছু হইব। আর কপাল, আমার কপালটা আসলেই খারাপ রে। জন্মের পরেই মাডারে হারাইছি, আজ পর্যন্ত মায়ের আদর ভালোবাসা জানি না। ভাই আর বাপের সংসারে অনেক বড় একটা বোঝা হয়ে পড়ছি, শুধুমাত্র আমার এই গায়ের রঙের কারণে। জানো, প্রত্যেক দিন আমারে দেখতে হয় পাত্রপক্ষ, কিন্তু আমার এই গায়ের রঙের কারণে না আমার কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা শান্তা, তুই একটা কথা কত, সত্যি কি আমি এতটা কালো? আমি এতটা দেখতে অসুন্দর? আরে পাগল, কে কইছে তুই কালো? তুই তো কালো না, তুই স্বর্ণের মতো একদম ঝকঝকা পরিষ্কার, বুঝতে পারছস? আর শোন একটা কথা কই, মানুষের না চেহারা কালো হইলে কি মন কালো হয় নাকি রে পাগল? নিজেরে না আর কোনোদিনও কিন্তু কালো কইবি না, বুঝছিস? আর শোন, আমি না তোর কাছে আইছিলাম একটা কথা বলার জন্য, আসলে সুযোগও পাইতাছি না আর বলার সাহসও পাইতাছি না। কি কবি ক? আসলে তো এই যে নবাব জাতির বেটি, এখানে বসে বসে যে বান্ধবীর সাথে পীড়িতের গল্প করতেছ, বাড়িতে যে এক গাদা কাম পড়ে রয়েছে, রান্না বান্না এক গাদা কাপড় চোপড় ভিজাইছি, সেগুলো কে ধুইব? তোমার মরা মা কি কবর থেকে উঠে এসে এগুলো করে দিব? ভাবি, তুমি আমার লাগে সবসময় এমন কেন করো কও? তুমি এতদিন আমার যা কইছো কইছো, আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু তুমি কিনা আমার মরা মায়ের নিয়ে একটা কথা কইলা, কেমনে কইতে পারলা? আমি তো এই জায়গায় সব কাম কাজ কইরা থিয়া বইছি, খালি কয়টা কাপড় চোপড় ভিজাইছি ওগুলোও ধুইয়া দিমু। আমি তো সব কাজই করি বাড়ির, তারপরও কেন তুমি আমার লগে এমন করো? আই চুপ কর! এত বড় সাহস তোর, তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, একে তো দেখতে কালো, তোর বিয়ে হয় না, ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছিস, আবার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, আর এই যে তুমি, তোমারে বলতেছি, তুমি কি ব্যাককল? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তোমার তো আমি খুব ভালো একটা মাইয়া মনে করছিলাম। হ্যাঁ, এত সুন্দর দেখতে তুমি, আর তুমি কি না এই কালির লগে সারাদিন কি করো? হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই, তুমি যদি সারাদিন এই কালির লগে ঘোরো না, তো তোমার এই সুন্দর গায়ের রংটা না ওর মতো কালো হয়ে যাইবো। তোমার একটা ভালো কথা কই, একটু কান খুলে শোনো, তুমি আর ওর লগে ঘুরো না, তাইলে কিন্তু তোমার সব শেষ। আরে ভাবি, আপনি সব কি কইতেছেন? ওর সাথে থাকবো না মানে? ওই তো আমার বান্ধবী, আর ওর সাথে থাকলে কি হইব? আর শুনুন, আপনি সব কি ধরনের কথাবার্তা বলতেছেন? এইসব কথা কিন্তু বলা ঠিক না। আই সামরি, হ্যাঁ তোরে আমি ভালো বুঝি একটা ভালো কথা কইলাম, আর তুই নাকি আমার মুখ
হ্যাঁ? আই শোন, তোরে যেন আমি আমার এই বাড়ির ত্রিসীমানায় আশেপাশেও না দেখি, বুঝছিস? আর ওর সাথে তো ঘোরা দূরের কথা। এখন আমার বাড়ি থেকে বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। ভাবি, তুমি কি কামটা ঠিক করছো কও? তুমি এমন করে আমার বান্ধবী লোকে ব্যবহারটা কেন করছো? আমি তো ওরে ছাড়া কারো লোকে কথাও কই না, ঠিক মতো বাড়ির দিকে বাইরেও যাই না। তুমি সবসময় আমার এমন অপমান করো, আজকে কিনা আমার বান্ধবীর অপমান করছো, কেন করছো কও? আই একদম চুপ, মুখে খুব বড় বড় বুলি ফুটছে তাই না? শোন, তোর বান্ধবীরা বাইরে থেকে কেমনে বাই করছি দেখছিস? আর তুই যদি বেশি কথা বলিস না, তোরে কিন্তু আমি লাথি মারে বাড়ি থেকে বাইর করে দেবো, বুঝতে পারছস? আর শোন নবাবজাদির বেটি, এখন বক বক না কইরা বাড়ির ভিতরে যা, আর যাইয়া বাড়ির কাজ কাম কোলা কইরা আমারে উদ্ধার করেন। আমার হয়েছে যত জানের জ্বালা, সংসারের সব কিছু সব ঝামেলা আমার সামনে লাগে, আর ভাল লাগে না। সাগর ভাই, তুমি আইছো বোন? ওরে কি কইতে পারছো কথাটা? না ভাই, আমি কথাটা বলতে পারি নাই, বলতে চাইছিলাম কিন্তু তার আগেই না ওর ভাবি চলে আসছে আর সব কিছু ওলট পালট করে দিছে। কি কও তুমি? ওর ভাবি তো আবার কিছু টের পায় নাই, টের পাইলে তো সমস্যা হয়ে যাব। না না, কোনো কিছু টের পায় নাই, কিন্তু একটা কথা, ওর ভাবি না ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর শোনো একটা কথা কই, তুমি তো তোমার মনের কথা নিজেই কইতে পারো, শুধু শুধু কেন মনের ভিতর রাইখা দিছো? আর শোনো, এত দেরি করে না, তুমি না তোমার মনের কথাটা কইয়া দেও। বোন রে, কইতে তো পারি, কিন্তু যদিও ভুল বোঝে সাহসে কুলায় না, এর লেগাই তোরে পাঠাইছিলাম। আচ্ছা একটা কাজ কর, কেউ দেখলে আবার তোরে নিয়ে আমারে নিয়ে খারাপ ভাববো। তুই এখন এখান থেকে যা, যা হওয়ার হইব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি, কিন্তু একটা কথা, বেশি দেরি করো না, দেরি করলে না জীবন থেকে মূল্যবান জিনিসটা হারাই ফেলবা, বুঝতে পারছো? কিরে মা, এত রাত হয়ে গেছে, তুই বারান্দায় বসে আছিস, ঘুমাতে যাসনি? আব্বা, তুমি আমার সত্যি করে একটা কথা কও তো, আমি কি দেখতে সত্যি অনেক কালো? আরে মা, কে কয় তুই কালো? তুই তো আমার পরি, তোর মা। তুই যখন হয়েছিলি খুব লাদুস লুদুস হয়েছিলি, তাই তোর মাও শখ করে রাখছিল পরি। আব্বা, তুমি সত্যি কথা কইতাছো? তাইলে ভাবি যে সবসময় আমারে কয় আমি নাকি অনেক কালো, আমারে দেখতে একটুকু ভালো লাগে না, অনেক কথা শোনায় আমারে। আজকে কি হয়েছিল জানো? ওই যে আমার বান্ধবী শান্তা না, ও আইছিল আমার লগে একটু কথা কনের লেগা, কিন্তু ভাবি ওরে কইছে শান্তা যদি আমার লগে চলে তাহলে ও নাকি কালো হয়ে যাবো, আমার মতো কাইলা ভূত হয়ে যাবো গা। সব সময় সবাই আমারে কাইলা ভূত কয়, কেন কয়? যে যাই বলুক, ওটি তুই কান্দিস না, তুই তো আমার রাজকন্যা, তুই তো আমার পরি। জানো আব্বা, আজকে না মার কথা খুব মনে পড়ে। মা যদি আজকে থাকতো তাইলে আমার অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, আর মানুষের কোনো কথা শোনা লাগতো না। আমি না সবসময় মায়ের কথা খুব মনে করি। মারে তো জন্মের পরে আর দেখি নাই কোনো দিন, মা যে কেমন ছিল এটাও তো জানি না। সবাই আমার অনেক কথা শোনায়। আচ্ছা আব্বা, আমার যে বিয়া ভাঙ্গে যায় সবাই খালি কয় আমি কালো, আল্লাহ তো আমার বানাইছে কও। আজকেও তো আমার বিয়াটা ভাঙ্গে গেছে, এর লেগে কি আমার দোষ? তাছাড়া আমি কি তোমাকে মাথার বোঝায় রয়েছি? তোমরা কি আমারে পালতে পারবা না, খাওয়াইতে পারবা না? কও বাবা। আরে মা,
তুই পড়ার কথায় কান দিস নি, এখন অনেক রাত হয়েছে, চল এখন ঘুমাবি, চল। কি গো, সারা রাত বসে থাকে কি মোবাইল টিপলে হইব নাকি ঘুমাইতেও হইব, কোনটা? ঘুমাইতেছিল না, এর জন্যই ফোনটা টিপতাছি। আর বোনটার কথাও অনেক মনে পড়তাছে। বোনটার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসে, যারা দেখতে আসে দেখে যে আমার বোনটার চেহারাটা কালা আর বিয়াটা সাথে সাথে ভাঙ্গা যায়, এই নিয়ে অনেক টেনশন হইতাছে। শোনো, তোমার ওই কালা বোনের বিয়ে না এত সহজে হইবও না, বুঝছো? তার থেকে আমি একটা বুদ্ধি করছি, সেই বুদ্ধিটা তোমার কই শোনো, কাজে লাগবো। কি বুদ্ধি? কি বুদ্ধি? এদিকে আসো। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কথা ঠিক কইছো। আর একটা কথা শোনো, বিয়ার পরে যা হয় হইব, আমাকে কাম হয়েছে কারোর কাছে গছাই দেওয়া। তোমার বোনটা যদি ছলে বলে কৌশলে কারোর কাছে গছা দিতে পারি না, তারপরে ওর শ্বশুর বাড়িতে কি হইব না হইব সেটা পরে দেখা যাবে, বুঝছো? আগে তো গছা দিতে হইব, বুঝো নাই? ঠিক বলছো, তাও তো একটু টেনশন হয়, যদি আবার যায় না যায়। আরে ওইগুলা পরে দেখা যাইব না, কি হয় না হয় সেটা তো পরের চিন্তা। আর প্রথম কাজ তো সারতে হইব নাকি? আগে এই কাজটা সারো করো, তারপরে দেখা যাইব না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বুদ্ধি দিছো আমি রাজি। আচ্ছা এক কাজ করি, অনেক রাত্র হয়ে গেছে, এখন ঘুমাই যাই। হ্যাঁ, আর টেনশন করার দরকার নাই, এখন ঘুমাও, যা হওয়ার তা দেখা যাইব না পরে। তুমি লাইটটা বন্ধ করে দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। ভাই সাহেব, আপনার মাইয়া দেখতে যে কালোর কালো, এই মাইয়ারে আমার পোলাইকে কোনো পোলাই বিয়া করতো না। তয় আমার পোলারে বিয়া দিতে পারি, আমার কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মানেন তাহলে আমার পোলারে দিয়ে আপনার মাইয়ের বিয়া দেবো। আচ্ছা, আপনার কি কি শর্ত আছে বলেন তো? না তেমন কিছু না, আমার পোলারে আগে একটা বাইক দিতে হইব। আমার পোলায় আবার বাইকে করে ঘুরতে অনেক পছন্দ করে। তারপর গলায় একটা স্বর্ণের চেন, আর ঘর সাজানোর লেগে ঘরের মনে করেন ওয়ারড্রপ, তারপর একটা আলমারি, তারপর একটা ড্রেসিং টেবিল, তারপর আপনার এসি, তারপর একটা ঘড়ি, তারপর আপনার মোট কথা ঘর সাজানোর যেসব ফার্নিচার লাগবো না, ঘর একটা সাজাই দিলেই হইব। কি কস? কিন্তু আপা, আরে কোনো কিন্তু নাই, আপনি যা যা শর্ত দিছেন আমরা সব কিছু মেনে নিছি, আপনি শুধু বিয়ের ব্যবস্থাটা করুন। তাহলে এটা তো অনেক খুশির খবর। আচ্ছা তাহলে সামনের শুক্রবারে বিয়ের দিন কাজ ঠিক করা যাক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে বাবা, তাহলে শরবতগুলো খেতে দাও। আচ্ছা নেন নেন, আপনি নেন। পরি, সাগর ভাই, আপনি এখানে সন্ধ্যার সময় আপনি এখানে কি করেন? ও আমি না এমনি আর কি এইদিকে দাঁড়ায় আছিলাম, কিন্তু তুমি এই সন্ধ্যাবেলায় বাইরে কি করতেছো? আসলে হয়েছে কি, ওই ভাবি আমারে কইছে দোকানে যায়া ওই যে চা পাতা আর চিনি নিয়ে আনার লেগা। চা খাই তো আব্বাই, এ লেগে যাইতাছি দোকানে। পরি, তোমারে একটা কথা কয়ার আছিল, অনেকদিন ধরে কুমু কুমু করে কয় হয় না, তুমি যদি শুনো তাহলে আমি কইতে পারি। সাগর ভাই, এখন তো সন্ধ্যা পার হয়ে আর রাত হইতে লাগছে, আর এখন যদি আপনার লাগে এনে দাঁড়ায় আমি বেশিক্ষণ কথা কই, আপনি তো জানেনই আমার ভাবি কেমন, কথায় কথায় খালি আমারে বকে। আর এই জায়গায় যদি দেরি করি আমি, তাইলে আরো বকবো। আপনি যা কইবেন অন্য একদিন কইেন। আমি আজকে দোকান থেকে আহি আর তাড়াতাড়ি কইরা চিনি আর চা পাতা নিয়ে যাই বাড়িতে। আপনি অন্যদিন আমাকে বাড়িতে আইন দরকার এলে, ওই দিন হুনমুনির কথাটা। তাইলে আমি যাই। ঠিক আছে, যাও। ঠিক আছে। পরি, তোমারে যে আমি কি কইতে চাইছিলাম তুমি জানো না। মনের কথাটা মনেই থাক।
আব্বা, রাত তো অনেক হয়েছে, ভাত খাবা না? বানান মায়াটারে আরে আমি কেমনে থাকি, মায়াটার কথা বারবার মনে পড়তেছে। যা বাজান, তুই যাই খায় নে যা। আব্বা, শুক্রিয়া আদায় করো, আমার বোনের তো ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, এখনো অনেক সুখে থাকবো। আব্বা চিন্তা করো না তো, চলো আমার সাথে এখন তুমি খাওয়ার দাওয়ার করবে, চলো। বাজান রে, তুই বিয়ান সাহেবের না বললি তুই অনেক কিছু দিবি, আমাদের কি সেই সামর্থ্য আছে রে বাবা? আব্বা তুমি ওইগুলো নিয়ে চিন্তা করো না তো, ওইগুলো আমি পরে দেখুমনি। আর শোনো, এখন তো বিয়ে হয়েই গেছে, তাই এখন ওইসব বিষয় নিয়ে তোমার আর চিন্তা করার লাগবে না। চলো তো আমার সাথে, এখন তুমি খাবে, চলো। কি ব্যাপার, আজকে নাম গো বাসর রাত, তাহলে আপনি ওদিক ঘুরে হয়ে গেছেন কেন? এই কিসে বাসরতা? আমি তোরে পছন্দ করছি? আমি তোরে পছন্দ করি নাই, শুধুমাত্র মা বলছে তাই তোকে বিয়ে করছি। আর শোন, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি, আর যদি বাসা করতে হয় তাহলে আমি ওর সাথেই করব, তোর সাথে না, বুঝতে পারছিস? এগুলো আপনি কি কইতাছেন? আপনি অন্য একটা মায়ারে ভালোবাসেন মানে, তাহলে আপনি আমার বিয়ে করার আগে আপনার মায়েরে কেন কইলেন না? আমার কেন বিয়ে করছেন? জানেন, আমার না অনেক স্বপ্ন ছিল, আমার অনেক সুন্দর বাসর হইব, সেই বাসরে আমার জামাই আমার লগে ভালোভাবে দুটা কথা কইব, আমার অনেক আদর করব, আর আপনি এভাবে আমার স্বপ্নটা ভাঙা দিলেন। এই তোর স্বপ্ন ভাঙছে তো আমি কি করবো? আর শোন, আর একটা কথা বলে রাখি তোকে, আমার সামনে স্ত্রীর অধিকার কখনো খাটাতে আসবি না, ঠিক আছে? বুঝতে পারছিস? আর শোন, আমি মনে প্রাণে যারে ভালোবাসি শুধুমাত্র তার সাথে আমি বাসর করব, তোর সাথে আমি কখনোই বাসর করব না। শুধুমাত্র মায়ের কথা বলে আমি তোকে বিয়ে করছি, তাছাড়া কখনো আমি তোকে বিয়ে করতাম না, বুঝতে পারছিস আমার কথা? আর তোরা দেখলেই তোমার বমি আসে, বুঝতে পারছিস? থুক। পরি, তুমি ওই আসমানের পরীর মতো আমারে থুইয়া অন্য জনের ঘরে চলে গেলা। আমার মনের কথাটা আমার মনেই রয়ে গেল, তোমারে আর খুইলা কইতে পারলাম না। কেন আমারে ছাইরা গেলা তুমি? এখন আমার কি হইব? আমি কেমনে থাকুম, কেমনে বাঁচুম? তোমারে আমি এই জন্মে পাইলাম না, তো কি হইছে? পরের জন্মে না হয় তোমারে পামু, তোমারে পামু পরি, আমি তোমারে পামু। সোনা দিয়া বান্ধায়াছি ঘর, ও মন রে গুনে ধরল সরে। শান্তা, তুই যে আমার বিয়ের সময় আমগো বাড়িতে আইলি না যে? কি কইরা আসমু ক? ওই দিন তোর ভাবি আমার সাথে যে খারাপ ব্যবহার করছে, তারপরে কি তোর বাড়িতে আসা যায়? কিন্তু বিশ্বাস কর, তোরে দেখার জন্য না আমার মনটা না অনেক ছটফট ছটফট করতেছিল। আচ্ছা যাই হোক, তুই কেমন আছস? আমার কথা, আমার আর কি ভালো থাকার দিন আছে রে? আমি তো কালো, তাই না? কথায় আছে না, কালো মানুষের জীবনটাও নাকি অন্ধকার।
কালোর মতো, আর আমার জীবনটাও সেরকমই আছে রে, অন্ধকার হইয়া। আমার জীবনে মনে হয় আর সুখ শান্তি কোনোদিনও থাকবো না। না পাইলাম বাপের বাড়ি শান্তি, না শ্বশুর বাড়িতে। একটা কথা কি জানোস, বিয়ের পর থেকে আমার শাশুড়ি সব সময় আমার অনেক মারধর করে, অনেক অত্যাচার করে রে, কাউরে কইতে পারি না। আর আমার বাপের বাড়ি থেকে তো কেউ আহে না। ভাবছিলাম বিয়ের পরে আমার বাপে মনে আইব মাঝে মধ্যে আমারে দেখতে, কিন্তু তাও আহে না। আমার আর শান্তি নাই রে। আমার শাশুড়ি যৌতুকের লেগা কোথায় কোথায় আমারে খোঁটা দেয়, আমি কোনোদিনই আশা করি নাই। আমি ভাবছিলাম কি শাশুড়িরা তো মায়ের মতোই হয়, আর শাশুড়িরে সবসময় মায়ের মতোই ভালোবাসি রে, কিন্তু আমার শাশুড়ি না আমারে তার মেয়ের মতো আজ পর্যন্ত মনে করতে পারে নাই। কোনো দিন ভালোভাবে আমার লগে দুইটা কথাও কয় না, অনেক অত্যাচার করে, সহ্য করার মতো না। যাই হোক, তুই আইসস আমার কাছে না অনেক ভালো লাগতেছে জানোস। আমি কারোর সাথে ওইভাবে কথাও কইতে পারি না, কেউ তো নাই যে আমি মন খুইলা দুইটা কথা কমু। শোন, তুই যেহেতু আইসস, তুই ঘরে চল, তোর লগে মনটা খুইলা দুইটা কথা কম, অনেক ভালো লাগবো। না রে, তুই যেসব কথা কইতেছস তোর শাশুড়ির সম্পর্কে, তারপরে আর বাড়ির মধ্যে যাবো না। কিন্তু শোন, তোর সাথে না আমার একটা কথা আছে। কথাটা বৌমা, এই মায়ের আবার কেডা? মা, ও হইলো শান্তা, আমার বান্ধবী। আসলে হয়েছে কি, আমার বিয়ার সময় তো আইতে পারে নাই, এর লেগে এখন আমার লগে দেখা করতে আইছে। তাই ভাবলাম ওর ঘরের মধ্যে নিয়ে ভালোভাবে দুইটা কথা কই। ঠিক আছে ঠিক আছে, তোমার বান্ধবীর লগে কথা কইছে না, ওর এখন বিদায় করো, আর তুমি আমার সাথে ঘরে লও, তোমার লগে আমার কথা আছে। আহো তুমি আমার লগে, আসো আমার লগে, আসো। ওই মাইয়া, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কেন মা, আমি আবার কি করলাম? কি করছো মানে? তুমি বোঝো না তুমি কি করছো? কেন তোমার বিয়ার সময় তোমার বাপ আর ভাই যে জিনিসগুলো দেওয়ার কথা আসলো, এই জিনিসগুলো আজ পর্যন্ত দেয় নাই। কে তুমি একটু ফোন দিয়ে কইতে পারো না জিনিসগুলো যেন দিয়া যায়? মা, এইগুলো আপনি কেমন কথা কইতাছেন? আমি কেমনে কমু আমার বাবার বাড়ি ফোন দিয়া যে জিনিসপত্রগুলো দিয়া যাওয়ার লেগা? আর তাছাড়া আপনারা যেগুলো চাইতেছেন এগুলো তো অন্যায় আবদার। তাছাড়া আমার বাপে আর ভাই কইছিল হয়তো আপনার ঘরে আমার বিয়ের পরে জিনিসপত্রগুলো দিব, কিন্তু আমার বাপের তো ওই সামর্থ্য নাই, জিনিসপত্র তো দিতে পারবো না, আর কোনো দিন দিবও না। কি কইলা? দিতে পারবো না মানে? হ্যাঁ, আবার কত দিতে পারবো না? কে কথা হয়েছিল না দিব? তোমার এই কল্যাণ মেয়েটা আমার ধরাই দিছে, তোমার হ্যাঁ একখানি বড় ঠকাইছে, আমার পোলার জীবনটা শেষ করে দিছে। এখন পর্যন্ত সময় আছে, তোমার বাহারে ফোন দিয়ে কও যেন জিনিসগুলো এক্ষুনি দিয়ে যায়, একটা জানে শেষ করে দিব, একটা শেষ করে দিব জানে। মা, আপনি এমন করেন কেন আমার লগে? কথা কথা খালি আমার গায়ে হাত তোলেন আর কালা কালা করেন। আমি কি নিজের ইচ্ছা কালা হইছি? আল্লাহ তো আমারে বানাইছে। আর আপনি কইলেন না আমার বাপেরে কল দিয়ে কইতাম জিনিসপত্রগুলো পাঠানোর লেগা, কোন মুখ নিয়ে কমু আমি আমার বাপেরে? আমি এই কথা কইতেও পারবো না আমার বাপেরে। কই তুই যদি না পারো তাহলে এই জায়গায় থাওয়ার আর দরকার নাই, কারণ তোমার খাওয়া দাওয়া আমরা দিতে পারুম না, তোমার বাহির বাড়িতে গিয়ে থাও। এই সময় আবার কে ফোন দিল? কি ব্যাপার, পরে কে লিগে ফোন দিতেছে? দেখি তো। হ্যালো ভাবি, আব্বার কই? আব্বার লগে আমার একটু কথা ছিল, আব্বার কাছে একটু দেয় তো ফোনটা। তোমার বাপে তো বাড়িতে নাই, ওই কি একটা কামের লিগে বাইরে গেছে। তোরা কি লিগে ফোন দিছো কও? ভাবি, আব্বা আর ভাইজানে তো কইছিল আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো জিনিসপত্র দিব, সেগুলো তো দেওয়া হয় নাই। এর লিগে আমার শাশুড়ি আমার অনেক কথাও নাই, আমার অনেক মারধরও করে। তুমি একটা কাজ করো, আব্বারে আর ভাইজানরে কইও জিনিসপত্রগুলো যেন আমার শ্বশুর বাড়িতে পাঠায়া দেয়। এই শোনো, তোমার সংসার, তোমার আমরা বিয়া দিছি, আমগো কাম শেষ, বুঝছো? এখন সংসার জীবনে তো টুকিটাকি ঝামেলা হইতেই পারে, এটুকু সামাল দিয়ে চলতে পারো না? শোনো, যা হইতাছে হোক সেটা তুমি বুঝবা, খবরদার যেন আরে এই বাড়িতে ফোন দিবা না, বুঝতে পারছো? ফোন রাখো। ভাবি, কথাটা শোনো। ভাবি, ভাবি। বৌমা, কে ফোন দিছিল? কার সাথে কথা বললা? ও আব্বা, আপনি আইছেন?
আর কোয়েন না, আমার এক খালাতো বোন ফোন দিছিল, তার কি যেন এক সমস্যা হয়েছে, এই জন্য। শোনেন, আপনার এসব বিষয়ে জানানোর দরকার নাই, মাথা ঘামানোর দরকার নাই। বাইরে থেকে আসছেন, যান বাড়ির ভিতরে যাই রেস্ট করেন, যান আচ্ছা বাবা। যান। সব জ্বালাই আর পাচ্ছি না। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাগর? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, শুনলাম পরীরে নাকি বিয়া দিছেন, তো কেমন আছে ভাই? হ ভাই, বিয়া তো দিছি, তবে বেশি একটা ভালো নাই। কেন ভাই, কি হয়েছে? ভালো নেই মানে আমার একটু বোঝাই কোন তো। কি আর কমু ভাই, দুঃখের কথা। বোনটারে বোঝায় শোনায় এক জায়গায় বিয়া দিছি। ওই যে গায়ের রং কালো, কিছু টাকা পয়সা চাইছিল, কিন্তু আমরা তো টাকা পয়সা দিতে পারি নাই, তার জন্য আর কি একটু অত্যাচার করে। তবে আস্তে আস্তে না ঠিক হয়ে যাইব। যাই হোক, তুমি কই যাইতেছো এইদিকে? ভাই, যাইতেছিলাম তো গঞ্জে, কিন্তু আপনি এমন একটা কথা শুনাইলেন, আর ভাল লাগতেছে না। আমাগো গ্রামের মাইয়া, আমাগো চোখের সামনে দেখছি, সে মেয়েটা কষ্টে আছে, শুনে আসলেই খারাপ লাগতেছে। আচ্ছা বাদ দাও সাগর, আমাগো ফ্যামিলির বিষয় নিয়ে। আচ্ছা থাকো, যাই আমি। ভাই রে, কেন যে আপনাগো ফ্যামিলির বিষয় নিয়ে চিন্তা করতেছি আপনি জানেন না। পরিরে যে আমি এতটা ভালোবাসছি, ওর কষ্ট তো আর আমার সহ্য হয় না। হারামজাদি কাইল্লানি, আমার মুখে মুখে তর্ক করো, এত বড় সাহস তোর কইতে লইছে। কাইল্লানি ঘরে কাইল্লানি, তোর এই কাইল্লানি রূপ দেখবার লিগে আমার পড়ার কি বিয়া করাইছি? কে লিগে বিয়া করাইছিস জানোস না? তোর ভাই কি কইছিল যৌতুক দিব, একটা টাকা যৌতুক দেয় না, একটা কোনো জিনিস দেয় নাই। হ্যাঁ, তোরা রেখে কি করুম? তুই এক্ষুনি বাইতে বাড়ি যা, বাড়িয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত যৌতুকের টাকা না দিব ততক্ষণ পর্যন্ত এই বাইতে আবি না তুই। কেন বেশি লোক করতে গেছো না? বেশি লোক করতে যাই তো তুমি কালো মেয়ে আমার কপালে ঝোলাই দিছো, এখন বুঝলো কেমন লাগে। হ বাজান, তুই একদম ঠিকই করছিস। ওর আজকে ময়ূরই হলাম আজকে, ওর আমারও সহ্য হয় না। হন, তোরে অনেক সুযোগ দিছি, ওহরে তুই বাহির বেরতে যাবি, 1 ঘন্টা তোর সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে তুই যৌতুকের যা যা পাই সব কিছু লয়ে যাবি। যদি না নসে খবর আছে, বুঝছস? চল বাজান। আল্লাহ, তুমি এটা কেমন জীবন দিলা আমাকে? আমি এখন কি করব? না আছে বাপের বাড়ি শান্তি, না শ্বশুর বাড়ি শান্তি। আমি জীবন আর রাখবো না। আমি এই কালা জীবন আজকে শেষ করে দেব। আমি বাঁচতে চাই না, এই কালা জীবন নিয়ে বাঁচতে চাই না আমি। আরে 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 পরি, এইটা তুমি কি করতেছো? এইভাবে তুমি এটা কি করতেছিলা? হ্যাঁ, এমন করে গাছের লগে দড়ি দিতেছো? তুমি সাগর ভাই, তুমি আমারে কেন বাঁচাইতে আইলা? আমার মরতে দাও, আমি মরতে চাই। তুমি আমারে বাঁচাইতে আইছো না, আমি এই জীবনে রাখবো না। আরে থামো, এরকম করতেছো কে? মরবা কি এর লেগে? কি হয়েছে আমার খুইলা কও সব কিছু। শুনতে চাও তুমি আমি কেন মরতে চাই? জানো, বাবা আর ভাই আমার শখ করে বিয়া দিছিল যাতে আমি একটু শান্তিতে থাকতে পারি। আমার সংসার অনেক বড় একটা সংসার হইব, আমি সুন্দর করে সংসার করব। আমার তো মা নাই, তুমি তো জানো, জন্মের পরে মা মরে গেছিল। মায়ের আদর শখ ভালোবাসা আমি কিচ্ছু পাই নাই। আমি ভাবছিলাম আমার শাশুড়ি মনে আমার অনেক ভালোবাসবো, তার মায়ের মতো জানবো, কিন্তু না, বিশ্বাস করো ভাইজান, আমি কোনোদিন ওই বাড়িতে শান্তি পাই নাই। আমার শাশুড়ি কথায় কথায় আমারে খোঁটা দেয়। আল্লাহ আমারে কালা বানাইছে। দেখো, আমি কি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ তুমি আমারে কালা বানাও,
হয়েছে কালা, সেটা তারা মানতে চায় না। তারা সবসময় আমারে খোঁড়া দেয়। আমি কালা মাইয়া, কালা মাইয়ার জীবন, কালা মাইয়ার নাকি কোনো শখ আহ্লাদ, সে নাকি ভালোভাবে এই সমাজে বাঁচতে পারবো না, মানুষের সাথে চলতে পারবো না। শোনো না, তারপর আজকে কি কইছে জানো? কইছে কি 1 ঘন্টার মধ্যে যদি আমি যৌতুক নিয়ে না আইতে পারি আমার বাবার বাড়ি থেকে, তাহলে আমার এই বাড়ি থেকে লাত্তিতে বাইর করে দেব। তাহলে আমি কি করবো কও? আমার তো এই জীবন রেখে কোনো লাভ নাই। এলে আমি এনে গলায় ফাঁস দিয়া মইরা জায়গা, তাইলে সব কিছু সমাধান হয়ে যাবো গা। আর কোনো কিছু থাকবো না। ওই দিকে আমার বাবা ভাই অনেক ভালো থাকবো, তার এই কালা মাইয়াটা তা করে চালাইবো না। এইদিকে আমার স্বামী শাশুড়ি তারা অনেক ভালো থাকবো। আমার নিয়ে আর কারো জ্বালা যন্ত্রণা নাই। আমার জামাই অনেক ভালো থাকবো তার গার্লফ্রেন্ডে নিয়ে। আরে এরকম পাগলামি করো না। দেখো, জীবনটা শেষ করে দিলে তো আর সমাধান হইল না, তাই না? মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে। আর তুমি কে কইছে তুমি কালো? তুমি তো কালো না। আল্লাহ তোমার যেরকম বানাইছে তাতে তুমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। মানুষে কি কইলো সেটা দিয়ে কি আসে যায়? শোনো, নিজের মতো করে সুন্দরভাবে বাসার চেষ্টা করো। আর তাছাড়া আমি দরকার হইলে তোমার বাপেরে তোমার বাইরে বুঝাই কমনে, তারা যেন কিছু একটা করে। জানো সাগর ভাই, তোমার মতো করে কেউ আমারে বুঝে না, কোনোদিন না কেউ আমার এইভাবে বুঝায় নাই। সবাই খালি আমারে দেখতেই পারে না, সবাই খালি অপমানই করে। আরে পাগলি, আমি আছি না, আমি বুঝাই কমনে, কান্না করে না। বাহ 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 বাহ, তাহলে এগুলো চলতেছে? আমার পিঠ পিছনে তুই এগুলো করতেছিস? হ্যাঁ, তুই বাসার থেকে দৌড় পায়ে চলে আসলিস, আসে দেখি হ্যাঁ তুই একটা ছেলের সাথে এই জায়গাতে মস্তি করতেছিস। তুই যেমনটা কালো না, তোর মনটা ওরকমটা কালো, বুঝতে পারছিস? হ্যাঁ, তুই একটা দুশ্চরিত্রা, তুই একটা খারাপ মহিলা। আজকে এক্ষুনি আমি আমার মাকে নিয়ে যায় তোর বাসাতে আমি বিচার বসাবো, বুঝতে পারছিস? না না ভাই, আপনি ভুল করতেছেন। আপনি যা ভাবছেন ওই রকম কোনো কিছুই না। আপনি ওরে ভুল বুঝেন না, ওর কোনো দোষ নাই। আর ওর সাথে আমার কোনো সম্পর্কও নাই। আপনার কোথাও ভুল হইতেছে। চুপ, একদম চুপ। কোনটা ভুল আর কোনটা সঠিক আজকেই তা প্রমাণ হবে। আমি আজকেই তোদের বাসায় যাবো, আজকেই তোকে ডিভোর্স দিয়ে দেবো, বুঝতে পারছিস? আমি সব কিছু বুঝতে পারছি। থাক তোরা। সি 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 সি, কি যে লজ্জার কথা। মেম্বার সাহেব, আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দেন। এত বড় নিলজ্জা দুশ্চরিত্রা মাইয়া, আমি যদি আগে জানতাম আমি কোনোদিনও আমার পোলার লগে এই মায়ের বিয়ে দিতাম নাইলে। এখন মেম্বার সাহেব আপনি আইছেন, আপনি এখনই একটা সুষ্ঠু বিচার করে দেন আমার। হ্যাঁ, সব বিষয় তো বুঝলাম, আসলে বিষয়টা অনেক জটিল হয়ে গেছে। আপনারা যেহেতু আমাকে এখানে ডেকে নিয়ে আসছেন, একটা বিচার তো আমি করবই। আচ্ছা চাচা, আপনার মেয়ের যে সাগর পোলাটার সঙ্গে সম্পর্ক ছিল, এটা কি আপনারা আগে থেকে জানতেন? মেম্বার সাহেব, আমরা যদি আগে থেকে জানতাম যে ওই পোলাটার লগে আমার বোনের সম্পর্ক আছে, তাহলে কি এত কিছু হইতো? সব কিছুর মূল ওই পোলাটার সব দোষ। না না মেম্বার সাহেব, আসলে আপনারা ভুল বুঝতেছেন। ও পরীর লগে আমার সেরকম কোনো সম্পর্ক নাই। ভাইজান, আপনারা বিশ্বাস করেন, পরীরে আমি পছন্দ করতাম, কিন্তু যেদিন থেকে পরীর বিয়ে হয়ে গেছে তারপর থেকে পরীর প্রতি আর আমার কোনো ভালোবাসা নাই। আমি মনে মনে ওরে ভালোবাসছি, কোনোদিন ওর কাছে কইও নাই। বিশ্বাস করেন আপনারা। আরে থামো তো সাগর, আমি কি তোমার কথা শুনবার চাইছি? আমি এখন তোমার কোনো কথা শুনবো না ভাই। এখানে আমি আসছি, ওরা কথা বলতেছে, ওদের কথা শুনি, তারপরে তোমার কথা শুনবো। আসলে আঙ্কেল, আপনি বলেন তো যে কিভাবে ঘটনাটা ঘটলো। আসলে বাবা, কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু বোঝেন নাই মানে? আপনি সব নষ্টের মূল, আপনি হচ্ছে নাটের গুরু। আপনি প্রতিশ্রুতি দিয়ে কাল্লে একটা মাইয়েরে আমারে দরাই দিছেন, হ্যাঁ?
তারপর আবার কি করছেন, এই মাই হইতেছে নষ্টা, আর তাছাড়া এই নষ্টা মাইয়া নিয়ে আবার বড় বড় কথা কন না। মা ওই মা, মাথাটা একটু ঠান্ডা করেন। আসলে বিষয়টা তো আমরা জানতাম না, আর যদি বিষয়টা আমরা জানতাম তাহলে এত কিছু হইতো না। জানতা না নে, সব কিছুই জানতা। তোমরা বাপ পোলারা মিললে ফোন দি করে এই কাইল্লে নষ্টা মাইয়ারে আমার পোলার উপরে গাড়ি দিছো, আমার পোলার জীবনটাই নষ্ট করে দিছো। আচ্ছা পরি, তুমি কও তো ওই পোলার লগে তোমার কিসের সম্পর্ক? মেম্বার সাহেব, আমি আর কি কমু, সাগর ভাই যা কইছে সব সত্যি কথা। আর আমি কেন মরতে গেছি জানেন? এই যে এই লোকগুলারে দেখতেছেন না, ওনারা ওনারা আমারে দিনের পর দিন অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন করছে। আমি কোনোদিন কাউরে মুখ খুইলা কইতে পারি নাই। আর কেন কইতে পারি নাই এটা জানেন? আমার কথা তো কেউ শুনে না। আমার কথা কেন শুনবো? আমি তো কালা কালা হয়ে জন্ম নিছি। কালা মায়া গো তো এই সমাজে কোনোদিন দাম থাকে না। কালা মায়া গো কথা কেউ শুনে না, কেউই বুঝতে চায় না। না আছে বাবার বাড়ি শান্তি, না আছে শ্বশুর বাড়ি শান্তি। জানেন আরেকটা কথা কি, এই যে এই লোকগুলারে দেখতেছেন না, বিয়ের সময় আমার বাবার কাছে যৌতুক চাইছিল, আর আমার ভাই যৌতুক দেওয়ার লেগে রাজি হয়ে গেছিল, কিন্তু বিয়ের পরে যৌতুক দিতে পারে নাই। আর যৌতুক দিতে না পারার কারণে এই যে আমার শাশুড়ি আমারে গরম কুসুম দিয়ে আমার পিঠে দাগ লাগাইছিল। আমি কাউরে দেখাইতে পারি নাই। আর কেন দেখাইতে পারিনি জানেন? আমার তো এই পৃথিবীতে কেউ নাই। আমার মা তো সেই ছোটবেলায় আমার জন্ম দিয়ে মইরা গেছে গা। আমি আমার মায়ের দেখি নাই, মায়ের আদর সোহাগ ভালোবাসা কি কোনোদিন পাই নাই। আল্লাহ আমারে কালা বানাইছে। আমার একটাই দোষ, আমি কালা হয়ে জন্ম নিয়েছি। আমি এই সমাজে কোনোদিন আমি শান্তি পাই নাই, রাস্তাঘাটে চলতে পারি নাই ভালোভাবে, আমি বাড়িতেও শান্তি পাই নাই। কার কারণে জানেন? এই যে লোকটা দেখতেছেন না, আমার ভাইয়ের বউ, এই লোকটাও আমার শান্তি দেয় নাই কোনোদিন। বিয়ের আগে থেকে আমি এই বাড়িতে কাটছি, পাতিল মাইজা, কাপড় চোপড় খাইছা, আমি সব কাম কাজ কইরো কোনোদিন শান্তিতে থাকতে পারি নাই। আমার ভাবি আমারে অনেক অপমান করছে, অনেক মারছে, অনেক কথা শুনাইছে। আমি কোনোদিন কারোর কাছে কই নাই। কে শুনবো আমার কথা? ওই যে কথা আছে না, কালো মায়া গো সমাজে কোনোদিন দাম থাকে না। আজকে আমি এই কথাগুলো কইতাম না, কারণ এই যে লোকটা দেখতেছেন না, সাগর ভাইয়ের নামে যে এই ঘটনাটা রটাইছেন আপনারা, এটা একদম ভুল, সত্যি কথা না এটা। সাগর ভাই আমার বাসাইতে গেছিল, আমি ওই যে বাগানে যে গলায় ফাঁস দিয়ে মরতে চাইছিলাম, আমি আর পারতেছিলাম না। আমার শাশুড়ি, আমার জামাইয়ের যন্ত্রণা জ্বালা, আমার জামাই তো কোনোদিন আমার মাইনা নেয় নাই। জানেন বাসুর রাইতে কি কইছে? বাসুর রাইতে আমারে কইছিল ওনার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ডে ভালোবাসে, আমার লোকে কোনোদিনও সংসার করতে পারবো না। আমি সেই কথাটাও কাউরে কই নাই, চুপ করে সহ্য করছি। কেন সহ্য করছি জানেন? আমি তো কালা, আমার তো কথা কেউ শুনবো না। আমি না পারছি আমার বাপের লগে কথা কইতে, না পারছি ভাইয়ের লগে কথা কইতে, না কোনোদিন আমার বাপের বাড়ি আমি যাইতে পারছি। আর আজকে আপনারা 40 মিলাইছেন, এনে বিচার করবেন? করেন মেম্বার সাহেব, আপনি বিচার করেন, যে বিচার করবেন করেন, আমি সব শাস্তি মাথা বাইতে নিব। মেম্বার সাহেব বিচার করতে আইছেন, কোনো কিছু না যায় না বুঝাই বিচার করতে পড়ছে। ভালোই হয়েছে। তো একটা কথা কি জানেন,
আজকে যে আমি এই জায়গায় আইছি, আমার নামে বিচার বইছে, অনেক ভালো লাগতেছে। আমি একটা মেয়ের জীবন বাঁচাইও অনেক বড় বিপদে পড়ছি। বাঁচাইতে তো চাই নাই, সামনের উপর পড়ছে। ওই যে একটা কথা আছে না, যারে ভালোবাসা যায় তারে আড়াল থেকেও দেখলে মনে শান্তি লাগে। এক নজর আড়াল থেকে দেখতে গেছিলাম, যাই দেখি মেয়েটা গাছের লগে গলায় দড়ি নিতে রয়েছিল, তাই আর কি বাঁচাইতে চাইছিলাম। আমি কিন্তু তখনও তারে ভালোবাসার কথা কই নাই। আজকে আপনাদের সামনে যেটা কইছি শুনেন, আপনারা বিচার করতে আইছেন না, বিচার করেন। যে বিচার করবেন আমি মাথা বাইতে নিব, আপনি বিচার করেন। সাগর, তুমি আর আমারে ভাই লজ্জা দিও না। পরিশেষে যেটা বুঝলাম, আসলে এই মায়াটার কোনো দোষ নাই। আর দোষ বা কারে দিব? সামান্য যৌতুক, শুধুমাত্র একটা যৌতুকের জন্য একটা কালো মায়ার জীবন আপনারা দুইটা ফ্যামিলি কিভাবে ধ্বংস করে দিছেন। হ্যাঁ, ও কালো বইলা কি ওর বাঁচনের অধিকার আছিল না? ওর একটা সুন্দর জীবনের অধিকার আছিল না? আপনি বাপ, আপনি বড় ভাই, ভাবি, আপনারা কি করছেন মায়াটার সঙ্গে? মায়াটার জীবনটা একদম শেষ করে দিছেন। আর এই যে আপনি শাশুড়ি, আরে আজকালকার যুগে এরকম ভালো মায়া পাওয়াই তো কঠিন, যে মায়াটার ওপরে আপনারা দিনের পর দিন, রাতের পর রাত এতটা অত্যাচার করছেন। সে মাইয়া শুধুমাত্র বাসনের লাইগা গলায় দড়ি দিতে গেছিল, আর পোলাটা না বাঁচাইছে। আর সেই পোলাটারেই আপনারা কলঙ্কের কালি দিলেন, মাইয়াটারে এইভাবে কালি দিতে পারলেন। সি সি সি, আমার তো খুব ঘৃণা লাগতেছে যে আমি এই এলাকার মেম্বার, আর এমন একটা বিচার করতে আইলাম। সত্যি আমি লজ্জিত। আপনারা যে অন্যায় করছেন, এই অন্যায়ের বিচার আমি করতে পারবো না। এই অন্যায়ের বিচার করবো আদালত, আইন। কারণ যৌতুকের মতো একটা অপরাধে আপনারা অপরাধিত হয়েছেন। আপনারা মানুষ না, আপনারা সত্যিই একটা অমানুষ। আমি পারলাম না বিচারটা করতে, সাইড দেন। হইল সবার শান্তি হয়েছে এবার? হ্যাঁ, একে তো কালো বিয়ে হইতেছিল না, তাও যেভাবে হোক বিয়েটা দিছিলাম। ঘরটা ভাঙলো তো সংসারটা। এবার তোমার বোনের মাথায় করে নিয়ে নাচো, আর কাঁধের উপর ফালাই বোঝার মতো করে লালন পালন করো। না না, আপনাকে বোনের সংসার ভাঙে নাই। চাচা চাচা শুনুন চাচা, আমি পরীরে ভালোবাসি চাচা, বিশ্বাস করেন। আমি ওরে কোনোদিন কষ্ট পাইতে দেব না, আমি কথা দিতেছি। আপনি পরীরে আমার লগে বিয়ে দিলে ওরে আমি অনেক সুখে রাখবো চাচা, আপনি এটা কথা দেন। বাবা, তুমি যদি আমার মেয়েকে যদি বিয়ে করো তাহলে তো ভালোই হয়। আর আমরা তো বুঝতে পারি নাই যে তুমি মনে মনে আমার মেয়েকে ভালোবাসো। আমার মেয়ের জীবনটা আমরা একবারে নষ্ট করে দিয়েছি বাবা। আমি যদি না আগে বুঝতে পারতাম তাহলে ওরকম দুশ্চরিত্র ছেলের সাথে আমরা কোনো সময় বিয়ে দিতাম না বাবা। আরে আমি চাই নতুন করে আমার মেয়ে পরীর সাথে সাগরের জীবনযাত্রা আবার শুরু করে দাও বাবা। বাবা, তুমি আর কাইন্দো না, আমার খুব কষ্ট হইতেছে। শোনো না বাবা, তুমি যদি চাও তাহলে সত্যি আমি সাগরের বিয়ে করবো, কিন্তু তোমরা আমার লেগে শুধু দোয়া করবা, আমার পাশে থাকবা সারা জীবন। আচ্ছা রে মা, আমি তো আগে বুঝতে পারি নাই যে সাগরের সাথে তোর এরকম ধরনের কথা চলতেছে। বোন, আমারে তুই মাফ করে দিস, আমার কোনো দোষ নাই, সব দোষ তোর ভাবির। তোর ভাবির জন্যই এত কিছু হয়েছে, কিন্তু এখন আর ওর কোনো কথাই আমরা শুনুম না। এখন থেকে তোর আর কোনো ক্ষতি হইতে দেবো না, এখন তোর সাথেই সাগরের বিয়া দেবো আমরা। ভাইজান থাক, ভাবির আর কিছু করেন না। যাই হোক, ওরা যদি ডিভোর্সের ব্যবস্থা করে আপনি দেখেন, আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নেব। এখন পরিরে নিয়ে আপনারা ঘরে যান, আমি আমার মায়ের লগে যাই কথা কই। তুমি এক কাজ করো সাগর, তুমি আমাদের সাথে যাইয়া কিছু খাওয়ান দাওয়ান করে তারপরে যাবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে ভাইজান, চলে। আচ্ছা ঠিক আছে বাবা, আসো।